প্রচুর পরিমাণে পিঁপড়া, পিঁপড়ার দেশ ওইটা, লক্ষ লক্ষ কোটি কোটি পিঁপড়া। পিঁপড়াদের মধ্যে বাদশাও আছে, কথা বলেন, পুরা মানুষের মতো। মানুষের যেমন বাদশাহ আছে, পিঁপড়ারও বাদশাহ আছে। পিঁপড়ার বাদশার নাম আল মানজেরাহ। কি নাম বলেছি? সুলাইমান নবীর সিংহাসন দেখে পিঁপড়ার বাদশাহ একটা বক্তৃতা দিল। আল্লাহ পাক পিঁপড়ার বাদশার এই বক্তৃতা কোরআন শরীফে নাজিল করে দিলেন। পিঁপড়ার বাদশাহ বলল, قالت نملة يا أيها النمل ادخلوا مساكنكم لا يحطمنكم سليمان وجنوده وهم لا يشعرون। হে পিঁপড়ারা, তোমরা গর্তে প্রবেশ করো, তা না হলে সুলাইমান নবী এবং তার সাথীরা তোমাদেরকে পদপিষ্ট করে মেরে ফেলবে। জমিনে পিঁপড়ার বাদশা ভাষণ দিয়েছে পিঁপড়াকে লক্ষ্য করে, আর সিংহাসন থেকে পিঁপড়ার বাদশার সেই বক্তব্য সুলাইমান নবী শুনলেন এবং বুঝলেন। ওই জায়গায় সিংহাসন নামাবার ইচ্ছা না থাকলেও নামালেন। বলুন, পিঁপড়ারা সব কোথায়? গর্তের ভিতরে। পিঁপড়াদের বাদশা কোথায়? পিঁপড়ার বাদশা গর্তের বাহিরে। পুরা জাতিকে সে সেফ করেছে, আর সে গর্তের বাহিরে দাঁড়িয়ে আছে সুলাইমান নবীর সঙ্গে মুখ করার জন্য। তিনিও বাদশা, আমিও বাদশা, জাত ভিন্ন, কি পদবী বাদশা, ভয় নাই, আমাকে হাসিনার মতো পালায় নাই। পুরা জাতিকে আগে সেফ করেছে, তারপরে মুখ করার জন্য নিজে দাঁড়িয়ে আছে গর্তের উপরে। আর হাসিনা তো নিজ দলের নেতা কর্মীদেরকে বিপদে ফেলে একাই পালাইছে। আমরা কি পালাতে বলেছিলাম? আমরা বলেছিলাম পদত্যাগ করো। অনেক দিন ধরে ভোট দিতে পারি না, একটা ভোট দেব, আমাদের সরকার হবে। কিন্তু আল্লাহ বলে 15-16 বছরে যে পাপ করেছে, পদত্যাগে যথেষ্ট হবে না, এটা দেশ ত্যাগ করা লাগবে। আমরা চাইছি পদত্যাগ, আল্লাহ করেছেন দেশ ত্যাগ। ভয় পাচ্ছেন এখনো? আর কোনদিন আসতে পারবে না। পৃথিবীর ইতিহাস বদলে যাবে। পৃথিবীর ইতিহাস বলে জনগণের আন্দোলনে যে পালায় সে আর কোনদিন ফিরে আসতে পারে নাই। দ্বিতীয়, যে ভয়ে পালায় তার ফিরে আসার সাহস থাকে না। তৃতীয়, হাসিনা যদি আসতে চায়, জামাই আসতে দিত না। কথাগুলো আমি বলছি না, তারাই এক সময় বলতো বাংলাদেশ আর ভারত স্বামী স্ত্রীর সম্পর্ক। কি বলছে কি বলে নাই? তো স্বামীকে স্ত্রীকে চিন্তা করে দেখেন। 2010 সালে আমি আমার এক বক্তৃতায় বলেছিলাম 1971 সালে হাসিনার বাপ এদেশের জনপ্রিয় নেতা ছিল। 1975 সালে এই নেতার জানাজা পড়ার মতো মানুষ পাওয়া যায় নাই। এক বুড়া দাবি করে হে নাকি 570 সাবান দিয়া গোসল দিয়েছে। আরেকজন দাবি করে জানাজায় নাকি 18 জন লোক হয়েছে। এগুলি সব ডাহা, মিথ্যা কথা। কারণ 6 জন সেনা অফিসার হাসিনার বাপের লাশ হেলিকপ্টারে করে টুঙ্গি পাড়ায় নিয়ে গেছে। ওই 6 জনের একজন আমার আত্মীয়, আজও বেঁচে আছে। কথা বলেন না কেন? আমি যেটা জানি সেটা সলিড। লাশ হেলিকপ্টার থেকে নামায়া পুকুরের থেকে বালতিতে পানি এনে এমনি ঢাইলা দিচ্ছে। তিনি বলেন সাবান মাখবার সময় কোথায়? কোন মতে পানি ঢাইলা কবরে লাশটা রাখা বাঁশ দেওয়ার অপেক্ষাও তো করা হয়নি, ডাইরেক্ট মাটি দেওয়া হয়েছে। জানাজার তো প্রশ্নই আসে না।
বলেন, হাসিনাকে বলেছি তুমি তোমার বাবা থেকে শিক্ষা নাও, ধর্ম বিরোধী কর্মকাণ্ড থেকে ফিরে আসো, তা না হলে তোমাকে দাফন করার মতো মানুষ পাওয়া যাবে। আজ আমার কথাটাই সত্যি হতে চলেছে। পৃথিবীর কোন দেশ তাকে জায়গা দিতে রাজি নাই। দুবাই এয়ারপোর্টে গিয়ে 17 ঘন্টা বসেছিল। দুবাই সরকার বলেছে নো এন্ট্রি। এই নাপাক বস্তু আরব দেশে জায়গা নেই। যাদের এখনো মহাব্বত লাগে তাদের লজ্জা হওয়া উচিত। যাকে সারা দুনিয়া ঘৃণা করে তুমি তাকে ভালোবাসো, কি বলে, লজ্জা হওয়া উচিত কিনা? আপাতত যা বোঝা যায় ভারতেই মরব। এখন দেখার বিষয় হলো মরার পরে সেখানে তারে গাড়ে না পড়ে, কারণ তার চরিত্র দুই দিকেই ছিল। মক্কা মদিনায় গিয়া পট্টিও বাঁধত, আবার দিল্লিতে গিয়া সিঁদুরও মারত। অতএব পড়তেও পারে, গাড়তেও পারে। যেখানে আছে সেখানে পড়ে বেশি, গাড়ে কম। কথা বলেন। হাসিনা 15-16 বছরের জুলুমের ফল। এখন হাসিনার থেকে কি আমরা জুলুম শিখবো? হ্যাঁ, না ইনসাফ শিখবো? জুলুম শুধু রাষ্ট্র ক্ষমতায় বসলে করে এমনটা না, বউ খিলাইলে এটাও জুলুম। কথা বলেন। স্ত্রীকে মারধর করলে এটাও জুলুম। ওস্তাদ হইয়া ছাত্র যে পরিমাণ অপরাধ করেছে তার চেয়ে বেশি পিটাইলে এটাও জুলুম। যাই হোক, আল্লাহ আমাদেরকে জুলুম মুক্ত ঈমান অর্জন করার তৌফিক দান করে। হাসিনার কথা বললে অনেকে বলে কোরআন হাদিসের মাহফিল, এগুলি না বললে হয় না। আরে এগুলি তো কোরআন হাদিসের কথা। বলেন, কোরআনের নমরুদ ফেরাউনের কথা আসে না নাই? আবু জাহিল আবুল আহাবদের কথা আসে না নাই? হাসিনা আবু জাহিল আবুল আহাবদের সেও মারাত্মক, নমরুদ ফেরাউনের সেও মারাত্মক। সর্বকালের সারা কাফের আবু জাহিল। কথা বলেন, আবু জাহিলের সে বড় কাফের নাই। ফেরাউনের সে বড় কাফের আবু জাহিল, নমরুদের সে বড় কাফের আবু জাহিল। ফেরাউন মারা যাওয়ার সময় ঈমান আনতে চেয়েছিল, আল্লাহ জিবরাইলকে বলেছে মুখে কাদা ঢুকাইয়া দাও, কারণ এই সময়ের ঈমান গ্রহণযোগ্য হবে না। তো ফেরাউন মরার সময় ঈমান আনতে চেয়েছে, এটা ফেরাউনের আসল খোদার কাছে দুর্বলতা, দুর্বল হয়ে গেছে। নমরুদ যখন খলিলুল্লাহকে আগুনে ফেলে, নমরুদের মাথায় আসলো হঠাৎ করে ইব্রাহিমের খোদাই তো আসল খোদা, আমি তো নকল খোদা। ইব্রাহিমের খোদা ইব্রাহিম খলিলুল্লাহকে বাঁচাতেও পারে। যদি খলিলুল্লাহ বেঁচে যায় তাহলে জাতির সামনে মুখ দেখাবো কি করে? এজন্য নমরুদ ইব্রাহিম খলিলুল্লাহকে উলঙ্গ করে নমরুদের একখানা চাদর বেচাইয়া দিচ্ছে। খলিলুল্লাহ যদি পড়া না যায় জাতিকে বুঝাবে পড়া আমার উদ্দেশ্য ছিল না, উদ্দেশ্য ছিল ভয় দেখানো। পড়া না যাওয়ার জন্য আবার চাদর বেচাইয়া দিচ্ছে। আল্লাহর কুদরতে নমরুদের চাদর পড়ে গেছে, খলিলুল্লাহর একটা পশমও পড়া যায় না। নমরুদ আসল খোদার কাছে এখানে নরম হয়েছে কিনা? কিন্তু আবু জাহিল মরণের আগ পর্যন্ত নরম হয় নাই। বদরের যুদ্ধে 2 শিশুর হাতে আহত হয়েছে, ওরা মরে নাই, রূহ আছে। যুদ্ধ শেষে নবীজি বললেন কে পারবে আবু জাহিলের মাথাটা কাইটা আমার সামনে হাজির করতে? নবীজির প্রিয় সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবারে নিয়ে গেলেন, যায়া আবু জাহিলের বুকের উপরে উঠে বসলেন। আবু জাহেল কি বলে, আব্দুল্লাহ মনে হয় জীবনে কোনোদিন এর চেয়ে উঁচা চূড়ায় বসো নাই। মানে আমার বুকে বসেছো, অনেক উঁচু জায়গায় বসেছো, এত উঁচু জায়গায় কোনোদিন বসো নাই। আমার মাথা কাটবা? এর আগে একটা কথা শুনো,
তোমার নবীকে গিয়ে বলবা সারাটা জীবন আমার দিলে নবীর প্রতি যেই পরিমাণ ঘৃণা বিদ্বেষ ছিল, মরণের সময় আমি এর চেয়ে বেশি ঘৃণা বিদ্বেষ নিয়ে মরছি, কমে নাই। তারপরে বললাম আমার মাথা কাটবা, একটু গোড়ায়া কাটো, এইদিকে কাটিও না, এইদিকে কাটো, যাতে কাটা মাথাগুলো একসাথ করলে আমারটা উঁচা থাকে। নরম হয়েছে। নবী যেমন বড়, কাফেরও কি বড়। আর আমাদের হাসিনা এই আবু জাহিলকেও ফেল করে দিছে। মনোযোগ আছে আপনাদের? আবু জাহিল মক্কার প্রতিটি গোত্র থেকে একজন করে শক্তিশালী যুবককে বাছাই করে একটা দল গঠন করেছে নবীজিকে হত্যা করার জন্য। প্রত্যেক গোত্র থেকে একজন একজন করে নিয়েছে, যাতে নবী হত্যা হয়ে গেলে কোন গোত্রের নেতারা নবী হত্যার বিচার প্রার্থী হতে না পারে। কারণ যে বিচার প্রার্থী হবে তার গোত্রের লোকও আছে। ওই দলকে আবু জাহিল একটা গাইডলাইন দিল, সন্ধ্যার পরে তোমরা নবীজির বাড়ি ঘেরাও করে রাখবা, যাতে রাতে যেতে না পারে। তবে খবরদার কোনোভাবেই নবীর বাড়িতে তোমরা রাতে হামলা চালাবা না। কথা বলেন? কোনোভাবেই নবীর বাড়িতে রাতে হামলা চালাইবা না। এটা হলো আবু জাহিলের চরিত্র। আর হাসিনার চরিত্র হলো রাত যখন 3টা, ঢাকা শহরের সকল লাইট বন্ধ করে, শহরটাকে অন্ধকার করে, ঘুমন্ত জিকিররত তাহাজ্জুদরত আলেম উলামা ছাত্র জনতার উপরে 2.5 লক্ষ বুলেট চালিয়েছে। বলেন এই হাসিনাকে আবু জাহিলের সমান বলবেন? কথা বলেন না কেন? সমান বলবেন না আরো জঘন্য? আমি কি এক চুল ভুল বলেছি? আবু জাহিল পর্যন্ত কাফের হইয়া মুসলমানের উপরে রাতে হামলা করতে নিষেধ করে, আর হাসিনা মুসলমান দাবি করে হামলাটা করলো রাতে। কতজন শহীদ হয়েছে তালিকা নাই। কেন তালিকা নাই? ফজরের আগে পুলিশ বাহিনী গিয়ে মাদ্রাসায় মাদ্রাসায় হাজির। আপনারা যদি বলেন আপনাদের কেউ শহীদ হয়েছে, মুহতামিম থেকে বাবরসি পর্যন্ত সবাইকে ধরে নিয়ে যাও। যার কারণে যাদের লোক শহীদ হয়েছে তারা বলতেও পারেনি। ব্রাহ্মণবাড়িয়াতে একজন শহীদ হয়েছে, ওই শহীদের মা বাবাকে থানায় এনে পিটাইয়া আদামরা কইরা তারপরে বলছে ছেড়ে দেব, এর আগে একটা মামলা করো। আহমদ শফির বিরুদ্ধে, জুনায়েদ বাবনগরীর বিরুদ্ধে। তো যাদের সন্তান শহীদ হয়েছে তারা তো আর আমাদের মতো সাধারণ না। শাহাদাতের মৃত্যু হলো সর্বোচ্চ মৃত্যু। যে পরিবার, যে সন্তান এটা পেয়েছে, মা বাবাও তো সেরকম। মা বাবা বললো আমরা মামলা করতে রাজি আছি, তবে আহমদ শফির বিরুদ্ধে নয়, জুনায়েদ বাবনগরীর বিরুদ্ধে নয়। কারণ আমাদের সন্তান আহমদ শফির জন্য, জুনায়েদ বাবনগরীর জন্য জীবন দেয় নাই, জীবন দিয়েছে আল্লাহর জন্য, আল্লাহ রসুলের জন্য। মামলা যদি হয় আল্লাহর বিরুদ্ধে, রসুলের বিরুদ্ধে হবে। লেখেন মামলা। সে শহীদের মা বাবার ইমানি পাওয়ার দেখে থানা বাবুরা ভয় পাইয়া গেছে। কথা বলেন? ছেড়ে দিতে বাধ্য হয়েছে। ফেরাউন মানুষ মেরেছে, নিজ গোষ্ঠীর একটা মানুষও মারে নেই। মেরেছে ফেরাউন যাদেরকে শত্রু মনে করত, বনি ইসরাইলের মানুষ। কথা বলেন? আর হাসিনা দাবি করে মুসলমান, দাবি করে তাহাজ্জুদ গুজার, দাবি করে কোরআন শরীফ পড়ে সকালের কাজ শুরু করে। 15-16 বৎসরের যত মানুষ মেরেছে সব মুসলমান। তাহলে বলুন ফেরাউনের সমান না আরো জঘন্য? হিন্দুদেরকে বড় বড় পদে প্রতিষ্ঠিত করেছে, শিক্ষা ব্যবস্থায় হিন্দুত্ববাদ প্রতিষ্ঠা করেছে, এমনকি ইসলাম ধর্ম শিক্ষা বইতেও মন্দির আর মূর্তির ছবি এনেছে।
ফেরাউনের সমান বলবেন? ফেরাউন আর নমরুদ মানুষ মেরেছে, নিজ হাতে মারে নাই। আর হাসিনার ইতিহাস জানা যায়, মানুষের বুকুর উপরে পাড়া দিয়ে পা রেখে তরবারি হাতে নিয়ে গলা দিয়ে জবাই করেছে। নমরুদ আর ফেরাউনের আয়না ঘর ছিল, এটা ইতিহাসে পাওয়া যায় না, কিন্তু হাসিনা মানুষকে জুলুম অত্যাচার করার জন্য করেছে আয়না ঘর। আমি অল্প সময় অল্প কয়েকটা বললাম, বলেন আপনি কোনটা অস্বীকার করবেন? কথা বলেন, অস্বীকার করার কোন উপায় আছে? আমাদেরকে সামনে চারটা লড়াই। একটা হলো ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে, দ্বিতীয় লড়াই হলো এই আওয়ামী ফ্যাসিবাদ যেন মাথা উঁচু করে দেশে দাঁড়াতে না পারে। এ ব্যাপারে সবাইকে ধর্ম, বর্ণ, দল, মত নির্বিশেষে ঐক্যবদ্ধ থাকতে হবে। মারামারি যা আমাদের আপোষের মধ্যে হবে, কিন্তু ওই জাত যেন আর মাথা উঁচু করে দাঁড়াতে না পারে। রাজি আছেন আপনারা? কে কে রাজি আছেন? হাত দেখা। আমার কাছে আরো কিছু তথ্য আছে, সুযোগ হলে আসবে সেগুলো। আমি আমার জায়গায় যাই, মনে আছে কোথায়? সব পিঁপড়া গর্তের ভিতরে, বাদশাহ উপরে। সুলাইমান আলাইহিস সালাম আয়েশা পিঁপড়ার বাদশাকে হাতের তালুতে নিলেন, নিয়ে বললেন, হে পিঁপড়ার বাদশাহ, তুমি কি আমাকে তোমার মতো বাদশাহ মনে করেছো? আমি যেভাবে বাদশাহ, তার পাশাপাশি আল্লাহর একজন নবী। আমার বাবাও আল্লাহর নবী, সাধারণ নবী না, আসমানি 4 বড় কিতাবের এক কিতাব আমার বাবা দাউদ আলাইহিস সালাম পেয়েছেন, জবুর কিতাব। আমরা কি জালেম? আমি কি জালেম? আমার সঙ্গী সাথীরা কি জালেম? তুমি যে ভাষণ দিলা, তোমাদেরকে পদপিষ্ট করে মেরে ফেলবো? পিঁপড়ার বাদশা বলল, আল্লাহ পয়গম্বর সুলাইমান, আপনি আমার ভাষণ পুরাটা শোনেন নাই, অথবা শুনলেও বুঝেন নাই। আমি আমার ভাষণের শেষে একটা শব্দ বলেছি, ওয়াহুম লা ইয়াশউরুন, আপনাদের পায়ের নিচে আমরা যে পড়ে মরে যাব, এটা আপনারা জালিম হওয়ার কারণে নয়। আপনারা হচ্ছেন বৃহৎ প্রাণী, আমরা হচ্ছি ক্ষুদ্র প্রাণী। আমরা আপনাদের অজান্তে আপনাদের পায়ের নিচে পড়ে মরে যাব, আপনারা টেরও পাবেন না। অহম লা ইয়াশউরুন, আমি লা ইয়াশউরুন শব্দ দিয়ে আপনার এবং আপনার সাথীদের মর্যাদা বজায় রেখেছি, মর্যাদার হানি করি নাই। এই আয়াতের তাফসীরে আছে, একটা পিঁপড়া পয়গম্বরের শানে কথা বলতে গিয়ে মর্যাদা বজায় রেখেছে। মানুষ হয়ে যদি কেউ নবী এবং নবীর সাহাবীদের ব্যাপারে কথা বলতে গিয়ে নবী এবং নবীর সাহাবীদের মর্যাদা বজায় না রাখে, তাহলে বুঝতে হবে সে পিঁপড়ার চেয়েও অদম। একটা পিঁপড়া যা বুঝে সে তাও বুঝে না। কথা বুঝে আসছে? দাওয়াত ও তাবলীগের আমির কি সাদ সাহেব, নাম শুনছেন? তিনি আমাদের নবীর শানে কি বলেছে ঠান্ডা মাথায় শুনেন। আমাদের নবী 11টা বিয়ে করেছে, একজন দাসী সহ 12টা, বেশি করে ফেলছেন। ওই যুগে 11-12টা বিয়ে করা কোনো দোষ ছিল না, সবাই 10-20টা করে বিয়ে করত। এখন 2টা করলেও দোষ, বউ মরলে আবার বিয়ে করলেও দোষ। আমি একেবারে সুনির্দিষ্ট ভাবে বলতেছি, ঢাকা সমরিতা হাসপাতালের মালিক ডাক্তার হারুন, তার বোন মারা গেছে, ভগ্নিপতির বয়স 45 বছর। বলেন 45 বছরের এই লোকের বিয়ে দরকার আছে না? ডাক্তার হারুন তাকে বলেছে, তুই যদি আরেকটা বিয়ে করিস তোকে গুলি করে মেরে ফেলব। তোর বিয়ে দরকার ছিল, বিয়ে করেছিস, সন্তান হয়েছে,
বংশ হয়েছে, তোর কপাল খারাপ, বউ মারা গেছে, এখন তোর বিয়ে করা লাগবে কেন? তোর টাকা আছে, হোটেল আছে, বলেন নাউজুবিল্লাহ। এত বড় শিক্ষিত হইয়া হোটেলে গিয়ে চাহিদা পূরণ করাকে সে সহজ মনে করতেছে, আর একটা বিয়ে করাকে অনেক বড় অপরাধ মনে করতেছে। যোগ কত খারাপ হয়েছে। আর ওই যুগে এটা দোষণীয় ছিল না, অতএব নবীজির একাধিক বিয়ে কোন দোষণীয় নয়। নবীজিকে আল্লাহ পাক 4000 যুবকের শক্তি দিয়েছে। তো নবীজি 11টা করলে তো কিছুই করে নাই। আমাদের আপনাদেরকে আল্লাহ পাক একজনের শক্তি দিয়েছে, সেটাও তো রক্ষা করতে পারি নাই। আরে আলবালের পোস্টার পরে বুঝলেন নাই কথা। আমারে আপনাদের আল্লাহ একজনকে একজনের শক্তি দিয়েছে, সেটাই আমরা রক্ষা করতে পারি নাই। আর নবীজিকে 4000 যুবকের শক্তি দিয়েছে। নবীজি কোনোদিন বাজে জায়গায় তো যান নাই, পুরাটাই শক্তি আছে। তো সেখানে 11টা করলে কি বেশি করছে? শক্তির তুলনায় এটা কিছুই না। আল্লাহ বুঝার তৌফিক দান করে। তো নবীজি তার প্রত্যেকটা বিয়েতে ওলিমা করেছেন খেজুর দিয়ে। একটা বিয়েতে ওলিমা করেছেন ছাগল জবাই করে, ছাগলের গোশত দিয়ে। ওলিমা বুঝেন? হ্যাঁ, বরপক্ষ যেটা আয়োজন করে এটাকে বলে ওলিমা। ওলিমার আয়োজন করা, ওলিমার দাওয়াত পেয়ে যাওয়া, খাওয়া সুন্নত, যদি পর্দা লঙ্ঘন না হয়। আজকাল এই সমস্ত অনুষ্ঠানে যুবতী মেয়েরা সারা গায়ে ময়দা মেখে যেভাবে আসে, কথা বলেন, সুন্নত আদায় করতে যায় এখানে অনেক গুনাহ হয়ে যায়। যাই হোক, গুনাহের এই আয়োজন যদি না থাকে, ওলিমার আয়োজন করা, দাওয়াত পাওয়া, যাওয়া খাওয়া কি সুন্নাত। আর কনে পক্ষ যেটা আয়োজন করে এটা হলো বরযাত্রী। বরযাত্রী হিসাবে দাওয়াত পাওয়া, যাওয়া খাওয়া হারাম। বলে তার মেয়ের বাপে আয়োজন করে কেন? আয়োজন করে বাধ্য হইয়া, না করলে মেয়ে চালাইতে পারতেছে না। কথা বলেন। আর যৌতুক নেওয়া না, জঘন্য হারাম। যৌতুক নেওয়া জঘন্য হারাম। 5 লক্ষ টাকা যৌতুক নিয়ে বিয়ে করাইছেন ছেলেকে, এখন ছেলে মা বাপের আব্বা আম্মা ডাকে না, শ্বশুর শাশুড়ি ডাকে আব্বা আম্মা। এই ছেলেকে এটা ঠিক করেছে? এটাই তো ঠিক করেছে। আপনি তো ছেলে পালেন নাই, পালছেন একটা ষাঁড় আর পাঁঠা। আপনি যদি একটা ষাঁড় আর পাঁঠা পালেন, বাজারে যদি বিক্রি করেন, এটা আপনার বাড়িতে আসবে না যে ক্রেতা তার বাড়িতে যাবে? তা আপনি তো একটা পাঁঠা পালছেন, ষাঁড় পালছেন, মেয়ের বাবার কাছে 5 লক্ষ টাকায় বিক্রি করেছেন, এখন আপনার বাড়িতে আসবে কোন? মেয়ের বাবার ভাঙ্গা কপাল বসে বসে কাঁদে, ছেলের বাবা বসে আছে লক্ষ টাকার আসে। মেয়ে জন্মের পরে মা বাবার ঘুম নাই, কি করে এই মেয়ে বিয়ে দেবে? আর ছেলে জন্মের পরে ছেলের মা বাবার খুশির সীমা পরিসীমা নাই, এই ছেলে বড় হইলে কত বেচবে। আমাদের দেশে এক লোক ষাঁড় পালে, আর এক লোক ফাঁটা পালে, আর এক লোক গাভী পালে আর ফাঁটি পালে। পাল দেওয়ার জন্য ষাঁড়ওয়ালার বাড়িতে আনে, ফাঁটাওয়ালার বাড়িতে আনে। ফাঁটাওয়ালা টাকা ছাড়া পাল দেয় না। এদিকেও আছে এটা। তাহলে আপনিও ছেলে পালছেন, আপনি টাকা ছাড়া বিয়ে করাচ্ছেন না, তাহলে আপনার এই ছেলে আর ষাঁড়ে আর ফাঁটায় পার্থক্য কি? আমি জোর দিয়া বলতে পারি, যারা যৌতুক নিয়ে বিয়ে করবা, জিন্দিগিতে ওই পরিবারে বরকত হবে না। আর যারা মোহর দিয়া বিয়ে করবা, আল্লাহ পাক অভাবনীয় বরকত দেবে। হযরত মূসা আলাইহিস সালাম ফেরাউনের বংশের এক লোকের একটা থাপ্পড় দিয়েছে। পয়গম্বরী থাপ্পড় সে সইতে পারে নাই, জায়গায় মারা গেছে। ফেরারি আসামি হইয়া মিশর ছেড়ে চলে গেছে ইরাকের মাদাইন শহরে।
সেখানে আল্লাহর এক পয়গম্বরের বসবাস ছিল, হযরত শুআয়ব আলাইহিস সালাম। সব কাহিনী শোনার পর আমি সংক্ষেপে বলছি। শুআয়ব আলাইহিস সালাম বলে, ভয় নাই, তুমি এখন যেখানে এসেছো এখানে হাসিনার রাজত্ব নাই, আরে ফেরাউনের রাজত্ব নাই। ফেরাউন মিশরে, এটা ইরাক। তুমি এখন নিরাপদ জায়গায় আছো, থাকবা কই, খাইবা কই? তোমার তো এখানে কোনো আত্মীয় স্বজন নাই। এক কাজ করো, আমার যে 2 মেয়েকে পানি উঠাইয়া দিছ, ওই 2 মেয়ের এক মেয়েকে বিয়ে করো। তো বিয়ে যে করবা, মোহরের টাকা আছে না, তো মোহর ছাড়া তো মেয়ে বিয়ে দেব না। তাহলে এক কাজ করো, মেয়ের মোহর হিসাবে 8 বছর আমার ছাগল চড়াইবা। কয় বছর? যদি আরো 2 বছর করে 10 বছর পূর্ণ করো, তোমার মর্জি, এটা আমার জন্য ভালো হয়। মুসা আলাইহিস সালাম ছিলেন খুব কড়া মানুষ। তিনি বললেন, কথা পরিষ্কার হওয়া চাই, আমি মোহর হিসাবে বকরি চড়াবো 8 বছর, এরপরে চড়াবো আরো 2 বছর, বেতন দিতে হবে। কথা বলেন, দিতে হবে। আমি যদি মনে করি 8 বছর বকরি চড়াবার পরে আমার টাকা পয়সার দরকার নাই, তাহলে আমি ওই 2 বছর করব না, 8 বছর শেষ করে চলে যাব। আর যদি মনে করি 8 বছর বিদেশে রইলাম, দেশে যাব, কিছু টাকা পয়সা দরকার আছে, তাহলে আরো 2 বছর করব। 8 বছর করে বা 10 বছর করে, যে মেয়াদে আমি পূর্ণ করে, আইয়ামাল আজালাইনে কাযাইতু, যে মেয়াদে আমি পূর্ণ করি, এরপরে কোন অজুহাতে আমাকে আটকাতে পারবেন না। বলতে পারবেন না, বাবাজি আরো 2 মাস থাকো, 6 মাস থাকো। শুআয়ব আলাইহিস সালাম বলে, জি বাবা ঠিক আছে। মুসা আলাইহিস সালাম কয়, ঠিক নাই, যে 2 বছর বেতন হিসাবে বকরি চড়াবো, আগে ফয়সালা করেন বেতন কি দিবেন। কথা বলেন। আপনি মনে করবেন জামাই বাবু কিছু দিলেই হবে, আর আমি মনে করবো শ্বশুরকে ঠকাইবে, পরে দেওয়ার সময় লাগবে গন্ডগোল। গন্ডগোল আগেই ভালো। 2 বছর যে বেতন হিসাবে আমি বকরি চড়াবো, বেতন কি দিবেন বলেন। শুআয়ব আলাইহিস সালাম বলে, প্রথম বছর বকরির যতগুলো মাদি বাচ্চা হবে তথা মহিলা বাচ্চা হবে সব তোমার, আর যেগুলি নর হবে আমার। আর দ্বিতীয় বছর তার বিপরীত, নরগুলো তোমার, মাদিগুলো আমার। তাফসীরে আসে, প্রথম বছর বাচ্চা হয়েছে সবগুলো মাদি, সংখ্যায় 15,000। পরের বছর যা বাচ্চা হয়েছে সবগুলো নর, এবারও সংখ্যায় 15,000। মুসা আলাইহিস সালাম 2 বছরের বেতন পাইলেন 30,000 বকরি। সুবহানাল্লাহ বলেন না। সহজ মনে করেছেন? একটা বকরিকে 2-4 মাস পাললে, এটা বাংলাদেশের বাজারে মিনিমাম 5,000 টাকা দাম আছে। তো 30,000 বকরি যদি 5,000 টাকা করে হয়, তাহলে কত টাকা? মোহর আদায় করার কারণে আল্লাহ পাক এতটাই বরকত দিয়েছে, মুসা আলাইহিস সালাম কল্পনাও করতে পারেন না। আপনি আর আমিও যদি মোহর আদায় করে সংসার শুরু করি, আল্লাহর কসম, আল্লাহ এত বরকত দিবে আপনি কল্পনাও করতে পারবেন না। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। নবীজি সবগুলো বিয়েতে ওলিমা করেছেন কি দিয়ে? একটা বিয়েতে ওলিমা করেছেন ছাগল জবাই করে, ছাগলের গোশত দিয়ে। নবীজির 100 লক্ষ সাহাবা, 1,500 বছর পর্যন্ত উম্মতের উলামা, কারো কাছে বিষয়টা দৃষ্টিকটু মনে হয় নাই। 1,500 বছর পরে আয়েশা সাহাব বলল, নবী এটা ঠিক করে নাই। আরে জোরে বলেন নাউজুবিল্লাহ। নবীর কোন আমল ঠিক, কোন আমল ব্যাঠিক, এটা বলার উম্মতের কোন অধিকার আছে? এতদূর বললেও কথা ছিল। সাহাব এরপরে কি বলে, নবী এখানে অপচয় করেছে। অর্থাৎ খেজুর দিয়া অলিমা করলে পয়সা কম খরচ হতো, ছাগল দিয়া অলিমা করার কারণে পয়সা বেশি খরচ হয়েছে। অতএব সাহাব বলেছে নবী এখানে অপচয় করেছে।
কোরআন শরীফে আছে অপচয়কারী শয়তানের ভাই, তাহলে সাত নবীজিকে শয়তানের ভাইয়ের জায়গায় দাঁড় করান। উম্মতের ওলামায়ে কেরামের মাথা খারাপ হয় নাই এমন কথা যদি কেউ বলে, উম্মতের ওলামায়ে কেরামের পক্ষে মেনে নেওয়া সম্ভব না। এরপরে উম্মতের ওলামায়ে কেরাম মেনে নিয়েছেন, গোপনে তাকে সংশোধন করার চেষ্টা করেছে। যখন সে নিজেকে সংশোধন করছে না, এরপরে উম্মতের ওলামায়ে কেরাম বাধ্য হয়েছে সাধারণ জনগণকে কথা বলতে যে তাবলীগ করতে হলে সাদ সাহেবের অধীনে করার সুযোগ নেই। কারণ সাদ সাহেব গুস্তাখে রাসূল, গুস্তাখে সাহাবা, নবীর সঙ্গে বেয়াদবি করেছে, সাহাবায়ে কেরামের সঙ্গে বেয়াদবি করেছে, তার সহকর্মীদের সঙ্গে বেয়াদবি করেছে। অতএব তাবলীগ করলে ওনার নেতৃত্বে করার কোনো সুযোগ নাই। তারপরে তাবলীগই তো করে, আমরা সুযোগ দিয়েছি, কিন্তু দেখা গেল না, এরা তাবলীগ করে না, এরা মানুষ খুন করে, এরা সন্ত্রাসী কর্মকাণ্ড করে। আমাদের কথা পরিষ্কার ছিল, কাকরাইল এবং টঙ্গীতে তাদেরকে দাঁড়াতে দেওয়া হবে না। কথা বলেন। এখন টঙ্গীতে ইজতেমার সুযোগ করে নিয়েছে, আমরা আপাতত নীরব আছি, কিন্তু আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত, তওবা করে যদি উলামায়ে কেরামের কাতারে না আসে, টঙ্গীতে এবং কাকরাইলে দাঁড়াইতে দেওয়া হবে না। আপনাদের কাছে আমাদের ফরমান, প্রতিটি মহল্লায় ওলামা তোলাবা জনতা মিলে প্রতিরোধ কমিটি গঠন করতে হবে, যেন মহল্লার কোন মসজিদে ওই ভণ্ডরা দাঁড়াইতে না পারে। রাজি আছেন আপনারা? কে রাজি আছেন হাত দেখান। আল্লাহ কবুল করেন, আমিন। আল্লাহ কবুল করেন, আমিন। না না, আমি তো বলবো, সময় আমার হাতে আছে, যেহেতু পরের মেহমান আসে গেলে এটা ইঙ্গিত ছেড়ে দেওয়া। এখন পরের মেহমান আসার পরেও আমার সুযোগ আছে, সুযোগ যতটুকু আছে ততটুকু কাজে লাগাও। আপনারা কি আমার কথা বুঝতে পেরেছেন? আপনারা কেউ কেউ বলবেন 4 সপ্তাহ তওবাও করেছে, তওবা করলে তো আল্লাহ মাফ করে দেয়, আপনারা কেন মাফ করেন না? তওবা করলে অবশ্যই আল্লাহ মাফ করেন, আমরাও মাফ করি, কিন্তু তওবা কাকে বলে? যে কাজের জন্য তওবা করা হয় ওই কাজ পুনরায় না করা। সাথে যদি কেউ ভুল ধরে, উনি তওবা করে, আবার মিম্বরে বসা দিলে ওই কথাই বলে, এটা কি তওবা করা হইল? সাহেবের তওবা বুঝার জন্য একটা চট্টগ্রামের উদাহরণ বুঝতে হবে। কিছুটা বেমানান শব্দগুলো, তবু এটা বুঝার জন্য এটাই পারফেক্ট। চট্টগ্রামে 2 প্রকারের শালিক পাওয়া যায়। শালিক চিনেন? একটা লাল, একটা কালো। লাল যেটা সেটা কথা বলতে পারে, শিখাইলে কথা বলে না। আর একটা হলো কালো, এটাকে ময়না পাখিও বলে। তো চট্টগ্রামের ভাষায় কালো যেটা, এটাকে বলে গুখাইয়া মনা। বলেন কি বলে? গুখাইয়া মনা, মানে পায়খানা ময়লা খায়, এই জন্য বলে গুখাইয়া মনা। এই ময়না সারাদিন পায়খানা খায়, গুখায়, সন্ধ্যায় বাসায় যাওয়ার আগে ঠোঁটটা পরিষ্কার করে নেয়, একেবারে ঘুষা ভালো করে পরিষ্কার করে নেয়। তখন বলে সি তওবা, গু কেনে খায়, গু কেনে খায়, গু খাওয়া যায় না, মানে সি সি তওবা তওবা, গু কি করে খায়, গু কি করে খায়, গু কি খাওয়া যায়? তওবা করে সে বাসায় যায়, সারা রাত থাইকা সকালে এসে আবার বাথরুমের টাঙ্কিতে পড়ে। তখন মজা করে গু খায় আর বলে গু না খায় কি খায়, গু না খায় কি খায়। গু খাইলে না বোঝা যায় কি মজা, মানে গু খাবো না তো কি খাবো, গু খাবো না তো কি খাবো, গু খেলেই না জানা যায় গু কতটা মজা। সাহেবের তওবা হইল এরকম, তওবা করে আবার ওই কথাই বলে। এখন কথা হলো তওবা করে আবার ওই কথাই কেন বলে? এটা বুঝার জন্য ছোট্ট একটা উদাহরণ বুঝতে হবে। 2 ভাই, এক ভাই অন্ধ, আরেক ভাই চোখে দেখে। এখন যেই ভাই অন্ধ তাকে নিয়ে যে ভাই ভালো, সে পাড়ায় পাড়ায় যায়, বাজারে যায়, হাটে যায়, 3 রাস্তার মোড়ে 4 রাস্তার মোড়ে বসে পয়সা খুঁজে। তো অন্ধ কারণে মানুষ যথেষ্ট পয়সাও দেয়, 2 ভাইয়ের সংসার ভালোই চলে। এখন গ্রামের লোকেরা বলল
আজকাল অন্যান্য রোগের তুলনায় চোখের চিকিৎসা সহজ। পাড়ায় পাড়ায় চক্ষু শিবির আসে। তুমি যদি তোমার ভাইকে কোন চক্ষু শিবিরে নিয়ে যাও, বিনা পয়সায় চিকিৎসা করে দিবে। তোমার ভাইটা হয়তো ভালো হতে পারে, আল্লাহ দুনিয়াটা মন ভরে দেখতেও পারে। এখন যার চক্ষু ভালো সে কামাটা খারাপ, আমার ভাই যে অন্ধ, এটাই তো আমার ব্যবসা। কথা বলে এর চোখ যদি ভালো হয়ে যায়, ব্যবসায়ী তো শেষ, পুঁজিও তো শেষ। কথা বুঝেন নাই? সাহেবের তওবার অবস্থা এ হলো এই। আপনি তওবা করলেন, আবার কেন এই কথা বললেন? সাহেব বলে এগুলি না বলে কোনগুলি বলবো? এগুলি বললেই তো ইসরায়েলি ডলার আসে। বুঝেন না? আমি যখন নবী রাসূলদের বিরুদ্ধে কথা বলি, ইসরায়েল খুশি হয়ে ডলার পাঠায়। আমার কি মাথা খারাপ? আমি এগুলি বলা বন্ধ করব আর ডলার বন্ধ হয়ে যাবে? কথাটা আমি উদাহরণে হাসি হাসি বললে 100% সঠিক। সাহেব যে বাড়ি করেছে, সেই বাড়িতে ব্যয় হয়েছে 600 কোটি টাকা। আপনারা আমাকে বলুন, পৃথিবীর কোন মৌলবীর বাড়ি আছে 100 কোটি টাকা? তো সাহেব কোন মেল ইন্ডাস্ট্রির মালিক নয়, কোন বড় মাপের শিল্পপতিও নয়। উনি 600 কোটি টাকা বাড়ি করলেন কোত্থেকে? উনি নিজে ইসরায়েলের কাছে বিক্রি হয়ে গিয়েছেন, দাওয়াত ও তাবলীগের একটা অংশকে বিক্রি করে দিতে চাচ্ছেন। উম্মতের উলামায়ে কেরাম, কওমি দেওবন্দি উলামা তলাবা জনতা বেঁচে থাকতে আমরা এটা হতে দিতে পারি না। আল্লামা তৌফিক ওসমানী বলেছেন, কওমি উলামায়ে কেরামের এক একটা চোখ হলো সিসি ক্যামেরা। সিসি ক্যামেরায় যেমন অপরাধ ধরা পড়ে, কওমি উলামায়ে কেরামের চোখে বাতিল ধরা পড়ে। এবার আপন হোক আর পর হোক, সাদিয়ানি হোক আর কাদিয়ানি হোক, কওমি উলামায়ে কেরামের চোখকে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। বাহার রঙে কে খাহি জাম আমি পোষ, মানন্দাজে কদদরা আমি শনাসাম। ও জগতের বাতিল, যেই রঙের পোশাক পরতে মনে চায় পরো। আমরা কওমি দেওবন্দিরা তোমাদেরকে চিনতে ভুল হবে না। যুগে যুগে আমাদের আকাবেররা সকল প্রকার বাতিলের বিরুদ্ধে লড়াই করেছে, আমরাও করছি, আমাদের সন্তানরা ভবিষ্যতে করবে। কোন বাতিলকে ছেড়ে দেওয়া হবে না। আল্লাহ কথাগুলো বুঝার তৌফিক দান করেন। বলে সাহেব আরেকটা ডেলিভারি শুনেন মনোযোগ দিয়ে। যে সমস্ত উলামায়ে কেরাম মাদ্রাসায় পড়াইয়া, মসজিদে ইমামতি করে এবং মুক্ত পড়াইয়া পয়সা নেয়, তাদের এই পয়সা নেওয়া একজন বেশ্যা নারীর বেশ্যাবৃত্তির ইনকামের চেয়েও খারাপ। এখানে শেষ নয়, এইসব হুজুররা যারা বিনিময় নেয়, তারা ওই বেশ্যা নারীর বহু পরে জান্নাতে যাবে, বেশ্যাটা বহু আগে জান্নাতে যাবে। এখন হুজুরদেরকে দেওয়াটা যদি এত খারাপ হয়, উম্মত তো হুজুরদেরকে দেওয়া বন্ধ করে দেবে। তার এই কথার সূত্র কি? নবীরা কেউ চায় নাই, বিনিময়ে চায় নাই, হুজুররা কেন চাইবে? আমি বলবো নবীরা চাইছেন ইমানদারের কাছে, নবীরা চান নাই বেঈমান কাফেরের কাছে। এখানে উলামায়ে কেরামের মাধ্যমে আজকের এই মাহফিল আমি স্মরণ করিয়ে দিতে চাই, নবীজির নবুয়তের 13তম বৎসর 72 জন মদিনার মুসলমান মক্কাতে এসেছে। মিনায় আকাবা নামক জায়গায় গভীর রাতে নবীজিকে দাওয়াত করে এনেছেন। লম্বা কথার মুখতাসার বলছি। এরপরে তারা বললেন, হুজুর আর কতদিন মক্কায় মার খাবেন? সাহাবারা আর কত জুলুম অত্যাচারের শিকার হবে? মদিনায় ঘরে ঘরে মুসলমান, আপনি সাহাবায়ে কেরামকে নিয়ে মদিনায় চলে আসুন, আমরা ওয়াদা দিচ্ছি আমরা আপনাদের পাশে থাকবো। নবীজি বললেন, আমি সাহাবায়ে কেরামকে মদিনায় পাঠাতে চাই, আমিও মদিনায় যেতে চাই, কিন্তু তোমাদের এই দুর্বল কথায় ভরসা পাচ্ছি না। সাহাবায়ে কেরামকে মদিনায় পাঠাতে হলে, আমি নবী মদিনায় যেতে হলে তোমাদেরকে আরো শক্ত কথা দিতে হবে। মদিনার মুসলমানেরা বলল, কি বললে আপনি মদিনায় যাবেন? বলুন, আমরা সেটাই বলবো। নবীজি বললেন, তোমরা এক একজন আমার হাতে হাত রেখে আল্লাহর নামে শপথ করে বলতে হবে, তোমরা আমার সাহাবীদের জন্য, আমার জন্য মদিনায় গেলে জানও দিবা, মালও দিবা। আমার জন্য, আমার সাহাবীদের জন্য তোমরা জানও দিবা, মালও দিবা। এই কথা সাধারণ ভাবে নয়, আমার হাতে হাত রেখে আল্লাহর নামে শপথ করে বলতে হবে। মদিনার মুসলমানেরা বলল, আমরা বলতে প্রস্তুত আছি, আপনি হাত বাড়ান। নবীজি যখন হাত দিলেন, একজন দাঁড়া গেল, থামো, কি করতে যাচ্ছ? আজ সারা দুনিয়া নবীজির শত্রু,
নবীজিকে যদি মদিনায় আমরা আশ্রয় দিই, সারা দুনিয়া আমাদেরও শত্রু হবে। ভেবে দেখো এত বড় চাপ মাথায় নিতে পারবে কিনা। বাকি 71 জনে এক বাক্যে বলে উঠলো, আমরা যেদিন কালিমা পড়ে মুসলমান হয়েছি সেদিন সব চাপ মাথায় নিয়েই মুসলমান হয়েছি, নতুন করে ভাববার কিছু নাই। হুজুর আপনি হাত দেন। নবীজি হাত দিলেন, বায়া শুরু হবে। এমন সময় আরেক যুবক দাঁড়ায় গেল, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। তিনি বললেন, হুজুর মক্কাবাসী আপনাকে শুইতে পারে না, মেরে ফেলতে চায়, দেশান্তরিত করতে চায়। আমরা জান আর মাল দিয়ে আপনার এবং সাহাবায়ে কেরামের হেফাজত করব। আমার প্রশ্ন, বিনিময়ে আল্লাহ আমাদেরকে কি দিবেন? নবীজি মুস্কি হেসে দিয়ে বললেন, আব্দুল্লাহ বিনিময়ে আল্লাহ পাক তোমাদেরকে দিবে জান্নাত। জান্নাতের কথা শোনার পরে তাড়াহুড়া শুরু হয়ে গেল, কে কার আগে বায়াত হবে। বায়াত চলাকালীন সময় আল্লাহ পাক সূরা তাওবার 111 নং আয়াত নাযিল করে বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ ঈমানদারের জান আর মাল ক্রয় করে নিয়েছেন, বিনিময়ে ঈমানদারকে দিবে জান্নাত। আমি আপনাদের কাছে জানতে চাই, নবী নিজের জন্য, সাহাবায়ে কেরামের জন্য, মদিনার মুসলমানের কাছে চাইছেন কিনা? কথা বলেন, চাইছেন কিনা? নিজের জন্য চাইছেন, সাহাবীদের জন্য চাইছেন, জানও চাইছেন, মালও চাইছেন। এটাই প্রমাণ নবী চেয়েছেন। নবী চেয়েছেন ঈমানদারের কাছে, নবী চান নাই বেঈমান কাফেরের কাছে। আমরা ঈমানদারের কাছে চাই, বেঈমান কাফেরের কাছে চাই না। আর নবী তো চাওয়ার প্রয়োজন হতো না, সাহাবারা এমনিই দিত। কেন? নবীর দায়িত্ব আল্লাহ থেকে শরীয়তে নেওয়া, উম্মতকে দেওয়া। উম্মতের দায়িত্ব নবী খেয়াল রাখা। নবী আজ দুনিয়াতে নাই, উম্মতের উলামায়ে কেরামের দায়িত্ব নবীর রেখে যাওয়া দিন, নবীর সাধারণ উম্মতকে দেওয়া। আর উম্মতের দায়িত্ব উলামায়ে কেরামের খেয়াল রাখা। এই দায়িত্ব উম্মতে মুসলিমা 1000 বছর ধরে আদায় করে এসেছে। এখন শাসক যে ফতোয়া দিয়েছে, জনগণ যদি এই ফতোয়া মানতে শুরু করে, মসজিদ বন্ধ হবে, মাদ্রাসা বন্ধ হবে, মক্তব বন্ধ হবে। মসজিদ মাদ্রাসা মক্তব বন্ধ হলে দিন থাকবে না মিটে যাবে? আর দিন মিটে যাওয়ার মতো ফতোয়া কোন আমিরে দেয় না দালাল হয়ে দেয়? সময় আমাকে অনুমতি দিচ্ছে না। নবী বিদায় হজে 100 উট কোরবানি করেছে। কত বলুন? নবীজির কয়টা উটের খামার ছিল? নবীর খামার করার সময় কোথায়? নবী হজে যাবেন, এক একটা আরবি উট 1 লক্ষ রিয়াল সমান বাংলা 30 লক্ষ টাকা। আর 100 উটের দাম 30 কোটি টাকা। বাংলাদেশ থেকে হজে যাইতে লাগে 6 লাখ টাকা, আর নবী কোরবানি করেছেন 30 কোটি টাকা। নবী হজে যাবে, হুজুর আমার থেকে একটা উট নিয়ে যান। আরেকজন এসে, হুজুর আমার থেকে একটা উট নিয়ে যান। সাহাবারা দিয়েছে, নবী গ্রহণ করেছে। কথা বলেন না কেন? সাহাবারা দিয়েছে, নবী গ্রহণ করেছে। ওই তো 100টা উট হয়েছে, 30 কোটি টাকার উট হয়েছে। সাহাবায়ে কেরাম যা করেছে নবীর জন্য, এটা তো কল্পনা করা কঠিন আমাদের জন্য। আমরা কি ইমাম সাহেবকে একটা ছাগলও কিনে দিয়েছি কোনোদিন? আর 30 লক্ষ টাকার উট এক একজনে দিয়েছে, 30 কোটি টাকার উট হয়েছে। নবীজি 63টা জবাই করলেন, ক্লান্ত হয়ে গেলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ছুরি দিলেন, তিনি বাকিগুলো জবাই করলেন। প্রশ্ন, 63টা জবাই করে কেন ক্লান্ত হলেন? 62 হতে পারত, 64 হতে পারত। কুদরতের কারিশমা। নবীজির হায়াত 63, নবীজির মুবারক হাতের জবাই 63। निस्ते मुमकिन ई सुखन रा इख्तिताम फसफन को ताहे बायद वस्सलाम।